2023 সালের শুরুর দিকে বিটকয়েনের প্রাইস ছিল প্রায় $16,000 এবং বর্তমানে যদি দেখেন বিটকয়েনের প্রাইস চলতেছে $95,000, যেটা $1,08,000 পর্যন্ত টাচ করেছে। এই জন্য ক্রিপ্টো মার্কেটটা অনেকের কাছে অনেক ইন্টারেস্টিং, কারণ যদি আপনি রাইট টাইমে এখানে ভালো অ্যামাউন্টের ইনভেস্ট করেন বা ভালো অ্যামাউন্টের ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি ক্রিপ্টো মার্কেটে নতুন হয়ে থাকেন বা আপনি যদি ট্রেডিং স্টার্ট করতে চান, তাহলে কোথা থেকে স্টার্ট করবেন। বেশ কিছু ইনস্ট্রাকশন আমি এখানে শেয়ার করব, বেশ কিছু কয়েন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব, সাথে সাথে কিভাবে ট্রেড করবেন এই বিষয়ে যাবতীয় ইনফরমেশন এই ভিডিওতে আপনাদেরকে দিব। বাইন্যান্স এবং টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ সম্পর্কে ভালো ভিডিও না থাকার কারণে বাংলাদেশে প্রচুর মানুষ এখানে বিভিন্ন ফরেক্স ট্রেডিং অ্যাপ, বিভিন্ন স্ক্যাম অ্যাপ, বাইনারি ট্রেডিং অ্যাপ, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ স্ক্যামের শিকার হয়। তো এই ভিডিওতে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে এই সম্পূর্ণ বিষয়টা তুলে ধরা, যে কিভাবে অ্যাকচুয়ালি ট্রেডিং কাজ করে এবং কিভাবে আপনি এখানে ট্রেড করে হিউজ অ্যামাউন্টের প্রফিট করতে পারবেন। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো মতামত থাকে। সো আমরা কথা না বাড়িয়ে সোজা চলে আসি আমাদের মেইন ভিডিওতে, যে কিভাবে আপনি বাইন্যান্সের মধ্যে ট্রেড করবেন এবং ট্রেড করার সময় কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা উচিত। আপনারা যারা এখনও বাইন্যান্স সম্পর্কে জানেন না, বাইন্যান্স মূলত বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিপ্টো এক্সচেঞ্জ, যেখানে তাদের ট্রেডিং ভলিউম হলো $10 বিলিয়ন। তারপর যে এক্সচেঞ্জটা আছে এটা হলো বাইবিট, এবং বাইবিটের ট্রেডিং ভলিউম হলো $3 বিলিয়ন। সো বাইন্যান্স বাইবিটের চেয়ে বলতে পারেন 3 গুণের চেয়েও বেশি বড়। এই কারণে ম্যাক্সিমাম মানুষ বাইন্যান্স ইউজ করে থাকে এবং বাইন্যান্সের রেপুটেশনও কিন্তু অনেক পরিমাণ ভালো। সবাই বাইন্যান্সকে ট্রাস্ট করে, বিকজ বাইন্যান্স কখনো ইউজারের ফান্ডে হাত দেয় না, বা ইউজারের ফান্ড বাইন্যান্সের কাছে 100% সেফ। এই জন্য মানুষ বাইন্যান্স ইউজ করে থাকে। তো আপনার যদি বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। একেবারেই সিম্পল প্রসেস। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার বাইন্যান্স অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে ওই লিঙ্কটা ইউজ করে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে পারেন। এতে করে আমি এক্সট্রা একটা কমিশন পাবো যখন আপনি কোনো ট্রেড নেবেন। সো যদি আপনি আমার চ্যানেলের অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করেন, তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করা হবে আর কি। তো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিবেন, এবং দেন আপনাকে আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবে। তারপর আপনার ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে। ইমেলের বা ফোন নাম্বারের ভেরিফিকেশন কোডটা দিয়ে এখানে ভেরিফাই করে নিলেই আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে যেটা করতে হবে, বাইন্যান্সের মধ্যে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। কেওয়াইসিটা যারা ফার্স্ট টাইম করবেন তাদের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে, বাট আপনি আপনার পাসপোর্ট বা ভোটার আইডিটা দিয়ে কেওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার পরই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। সো এখনও যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং তারপর ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে পারেন। নাও এখানে প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো, এখানে কিন্তু কথা বললে বা আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করলে, বিভিন্ন জিনিস বুঝালে, এখানে কিন্তু অনেক পরিমাণ অপশন আছে যেগুলো নিয়ে অনেক ডিটেলস আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু আমি শুধুমাত্র কি ইম্পর্টেন্ট বিষয়গুলোতে ফোকাস করব। যেমন আমি এখানে ধরে নিচ্ছি আপনি বিগিনার বা আপনি তেমন কোনো ট্রেডিং এক্সপিরিয়েন্স নাই, আমার মতো 5-6 বছর 7 বছরের ট্রেডিং এক্সপিরিয়েন্স নাই। আপনার এখানে কোন বিষয়টা মাথায় রাখা উচিত? এখানে ধরেন আমি যদি ফিউচারের মধ্যে যাই, অপশন কীভাবে করতে হবে, বা ধরেন আমি এখানে ট্রেডে আসলাম, মার্জিনে কোনো একটা প্রবলেম হলো, ওইটা কীভাবে করবেন, ওইটার জন্য আলাদা ভিডিও আমি এখানে দিব। সিম্পলি যদি আপনি একজন নর্মাল পারসন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা। তো আপনার যখন এই বাইন্যান্স অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হবে, অ্যান্ড এখান থেকে যখন আপনার কেওয়াইসিটা ভেরিফাইড করা হয়ে যাবে, বা আপনার ভোটার আইডি পাসপোর্ট দিয়ে যখন এটা ভেরিফাই করে নেবেন, তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো বাইন্যান্স P2P ইউজ করে এইখান থেকে ধরেন আপনার ডলার বাই করতে হবে, বা যদি আপনার কাছে ডলার থাকে তাহলে তো আপনি এখানে ডিপোজিট করে নিতে পারবেন। আমার অ্যাকাউন্টে প্রবাবলি অ্যারাউন্ড 1200-এর মতো এখানে ডলার আছে, যদিও এটা আমি আমার একটা মেটাবাক্স থেকে কিছুক্ষণ আগে ডিপোজিট করেছিলাম। তো আপনিও এইভাবে ডিপোজিট করে নেবেন। এখান থেকে ধরেন আপনার ওয়ালেটের মধ্যে আসবেন, দেন এখানে স্পটের মধ্যে আসবেন, এখানে দেখতে পারবেন ডিপোজিটের অপশন আছে, এবং এখান থেকে আপনি ডিরেক্ট ক্রিপ্টো ডিপোজিট করতে পারেন, বা P2P ট্রেডিং ইউজ করে আপনি কিন্তু এখান থেকে ডলার বাই করতে পারবেন। নাও আপনার এখানে ধরলাম অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, এবং আপনি এখানে কিছু ডলার ডিপোজিট করে নিলেন। এখন আসি আমাদের মেইন পার্টটার মধ্যে, যেটা হলো কিভাবে আপনি এখানে ট্রেড করবেন বা কোন বিষয়টার উপর ফোকাস আপনাকে রাখতে হবে
হবে। যেহেতু আপনি আর্লি তেমন কোনো কিছুই জানেন না, আমি কিছু কি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ধরেন এখানে আপনি চলে আসবেন ট্রেডের মধ্যে এবং অলওয়েজ এই স্পটের মধ্যে ট্রেড করবেন। যদি আপনি শুরু করে থাকেন তাহলে আমি বলবো না প্রথম 2-3 বছর বা আপনি যতক্ষণ না বাকি বিষয়গুলোর উপর ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং এসেছে ততক্ষণ পর্যন্ত ওইগুলাতে যাওয়ার কোনো দরকার নাই। বা ধরেন আপনি স্পট থেকে $5,000 $10,000 এখানে প্রফিট করেছেন এবং শুধু যে একবার প্রফিট করেছেন লাকের কারণে ওরকম হলে কিন্তু হবে না, রেগুলার ট্রাই করবেন প্রফিট করার জন্য। তো সবার প্রথম অ্যাডভাইস হলো বাকিগুলোতে আসলে টাচ করার কোনো প্রয়োজনই নেই। আমি মনে করি শুধুমাত্র স্পটের মধ্যেই আপনি ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। ফিউচারেও প্রফিট করা যায়, মার্জিন দিয়েও প্রফিট করা যায়। এক একটা ট্রেডিং অপশন বা এক একটা জিনিস এক এক মানুষের জন্য, কিন্তু এইগুলা আপনার জন্য না বা এইগুলা নর্মাল পাবলিকদের জন্য না। তো আমি যদি এখানে স্পটের মধ্যে আসি, নর্মাল পাবলিকদের জন্য স্পট সবচেয়ে বেস্ট অপশন, ভালো অপশন। অ্যাটলিস্ট আপনি যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে 1 থেকে 2 বছর ধরে কাটাকাটি করে থাকেন বা এরকম টাইম যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনি স্পেন্ড করে থাকেন, তাহলে আপনি ট্রাই করতে পারেন ছোট অ্যামাউন্ট দিয়ে যে ফিউচার ট্রেডিং করলে কি বেনিফিট আছে, কি আপনার লাভ হতে পারে, কোন দিকটা এখানে রিস্ক বেশি। তো ওই বিষয়গুলো পরে আপনি এক্সপ্লোর করবেন, বাট শুরুতে জাস্ট আপনি এখানে স্পটের মধ্যে ডিরেক্টলি কয়েন বাই করে রাখবেন। ফিউচারের মধ্যে বিষয়গুলো হয় কীরকম, এটা একটা কন্ট্রাক্ট, আপনি একটা কন্ট্রাক্টের উপর ভিত্তি করে বাই সেল করতেছেন। এটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি না, বাট ফিউচারে কিন্তু আপনি ডিরেক্টলি কোনো কয়েন বাই করতেছেন না। কিন্তু স্পটের মধ্যে যখন আপনি এখানে বাই করতেছেন, ধরেন স্পট থেকে যদি আমি এখানে যে কোনো একটা কয়েন সিলেক্ট করে নিচ্ছি, ধরেন এখান থেকে আর একটু নিচে গিয়ে ধরেন আমি এখানে অ্যাভিও সিলেক্ট করে নিচ্ছি এবং আমি ধরেন এখানে 500 বাই করতে চাচ্ছি। 500 আমি এখানে বাই করলাম। ধরেন আমি এখানে কোন প্রাইসে বাই করতে চাই সেটা হলো 32 সেন্ট, এখানে 50 দেখাচ্ছে। ধরেন আমি এখানে এক্সিকিউট যেন হয়ে যায়। তো আমি ধরেন এখানে 500 কয়েন বাই করতে চাচ্ছি, বাই অ্যাভিও, এবং এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্টলি আমার এখানে এটা বাই হয়ে গেছে। তো আমি যদি আমার এখন এই ওয়ালেটের মধ্যে আসি, আমি কিন্তু চাইলে এই অ্যাভিওটা উইথড্র করতে পারবো। দেখতে পাচ্ছেন আমার কাছে 500 অ্যাভিও আছে এবং আমি যদি এখানে ক্লিক করি, উইথড্রোতে ক্লিক করি, তাহলে এটা আমি উইথড্র করে অন্য যে কোনো এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যাইতে পারবো। ধরেন এখানে সিলেক্ট নেটওয়ার্ক, শুধুমাত্র ইথিরিয়ামই অ্যাভেলেবল। এইটা যত এক্সচেঞ্জের লিস্টেড আছে সবগুলোর মধ্যে আমি এখানে ট্রান্সফার করতে পারবো। সাথে সাথে এটা কিন্তু আমি চাইলে আমার মেটামাস্কের মধ্যেও উইথড্র করে রাখতে পারবো। সো স্পট ট্রেডিংয়ের মধ্যে মূলত আপনি যে কয়েনগুলো বাই করতেছেন ডিরেক্টলি বাই করতে পারতেছেন এবং এগুলো চাইলে আপনি উইথড্র করতে পারতেছেন। কিন্তু ফিউচারের মধ্যে বা মার্জিনের মধ্যে বিষয়গুলো একটু কমপ্লিকেটেড বা অনেকটাই কমপ্লিকেটেড। সো ওইগুলাতে টাচ করার কোনো প্রয়োজন নাই। নেক্সট আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফলো করার জন্য। ধরেন আপনি যদি গুগলের মধ্যে এসে এখানে সার্চ করেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, প্লাস আপনি চাইলে কয়েন মার্কেট ক্যাপের মধ্যেও দেখতে পারবেন। তো গুগলে সিম্পলি সার্চ করলেই এটা আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা। তো এইখানে আপনি বর্তমান মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড দেখতে পারবেন। ওভারঅল মার্কেটের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন, ধরেন আপনি তো একজন নর্মাল মানুষ, আপনি জানেন না স্পেসিফিকলি কোন কয়েনটা উপরে যাবে, স্পেসিফিকলি কোন কয়েনটার মধ্যে হিউজ রিটার্ন আমরা দেখতে পারবো। তো আপনি কি করবেন সেটা হলো ওভারঅল মার্কেটের মধ্যে ইনভেস্ট করবেন। ধরেন ওভারঅল মার্কেটে আপনার যদি পোর্টফোলিও ছোট হয়, ধরেন $500 হলো, $1,000 হলো, এখন আপনি যদি এইখানে ইথিরিয়ামের মধ্যে ইনভেস্ট করে বসে থাকেন এবং 50% ধরেন ইথিরিয়াম আপ হলো, আপনার কিন্তু এই $200 বা $500 দিয়ে কিন্তু কোনো প্রফিট হবে না বা লাভ হবে না। এই জন্য আপনাকে একটু বেশি রিস্ক নিতে হবে, একটু বেশি রিস্কি জায়গায় যাইতে হবে। যেমন ধরেন আপনি টপ 50-র পর থেকে যেই কয়েনগুলো আছে সব কয়েন যে এখানে ভালো হবে ওরকম না, বাট আপনি আপনার মতন করে এখানে কিছু কয়েন সিলেক্ট করে নেবেন। ধরেন আপনি অ্যাভারেজে 10টা কয়েন, এই 10টা কয়েনের মধ্যে আপনি এখানে ইনভেস্ট করেছেন। এখন ইনভেস্টটা করবেন কোন টাইমে, আপনাকে সিম্পলি এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখতে হবে। আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হলো আপনি যত টাইম মার্কেটের মধ্যে থাকবেন বা যত প্রো হবেন
বা যত এক্সপিরিয়েন্স আপনার হবে তত আপনি একটা জিনিস রিয়েলাইজ করতে পারবেন, সেটা হলো সবচেয়ে সিম্পল চার্ট সবচেয়ে ইফেক্টিভ। আপনারা হয়তো বা অনেক পরিমাণ ভিডিও দেখেছেন, অনেকে চার্টের মধ্যে প্রচুর পরিমাণ ড্র করে এবং 5-6টা ইন্ডিকেটর লাগানোর পরও সঠিকভাবে মার্কেট প্রেডিক্ট করতে পারে না। আসলে আমরা কেউ জানি না যে কালকে কি হবে বা প্রেডিক্ট করতে পারবো না 100% রাইট। বাট এইখানে আপনি যেটা ফলো করবেন সেটা হলো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। যখন অন্যান্য মানুষ ফিয়ারের মধ্যে আছে তখন হলো রাইট টাইম বাই করার জন্য, যখন অন্য মানুষ গ্রিডের মধ্যে আছে তখন হলো রাইট টাইম সেল করার জন্য। সিম্পল, জাস্ট এখানে আমি কয়েকদিন আগের এক্সাম্পলও আপনাদেরকে এখানে দিচ্ছি। ধরেন এইখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলে আসলো 40-এর নিচে। 40-এর নিচে আসলে খুবই ভালো, আপনি এখানে বাই করে নিতে পারেন, ইনভেস্ট করতে পারেন হেভিলি। আপনি এখানে যেটা করবেন 40-এর নিচে আসলে ধরেন আপনি বাই করবেন বা বাই করা স্টার্ট করবেন। ওই সময় যদি আপনি এখানে প্যানিক করা শুরু করেন তাহলে কিন্তু হবে না, যেমনটা আমি এখানে করা শুরু করেছি রিসেন্টলি। দেখতে পাচ্ছেন 40-এর কাছাকাছি চলে এসেছে। কিছুদিন আগে কিন্তু মার্কেট এক্সট্রিমলি গ্রিডের মধ্যে ছিল। সো যখনই মার্কেট এখানে এক্সট্রিমলি গ্রিডের মধ্যে যাবে আপনি আস্তে আস্তে আনলোড করা শুরু করবেন। দেখেন এখান থেকে কিন্তু মোটামুটি ক্লিয়ার এখানে একটা সিগন্যাল দেওয়া আছে। তো যদি আপনি ওই সিগন্যাল অনুযায়ী কাজ না করতে পারেন ওইটা আপনার ব্যর্থতা। বাট এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স হলো বেস্ট ইন্ডিকেটর। যখন সবাই এখানে সেল করবে তখন আপনি এখানে বাই করবেন, যখন সবাই এখানে বাই করবে তখন আপনি এখানে সেল করবেন। তারপর আমি এখানে আপনাদেরকে যেই অ্যাডভাইসটা দিব সেটা হলো আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যেই কয়েনটার সার্কুলেটিং সাপ্লাই কম ওই কয়েনটা আপনারা ট্রাই করবেন অ্যাভয়েড করার জন্য। যেমন আমরা এই 10টা কয়েন নিয়েছি এবং এই 10টা কয়েনের মধ্যে সবচেয়ে কম সার্কুলেটিং সাপ্লাই আছে ওয়ার্ল্ড বা WLD, তারপর হলো মুভ বা মুভমেন্ট এই কয়েনটা। আদার সবগুলোর মধ্যেই ভালো অ্যামাউন্টের সার্কুলেটিং সাপ্লাই আছে বা মোটামুটি সব টোকেন এখানে মার্কেটের মধ্যে চলে এসেছে। তো এটার সিম্পল কারণ হলো যেই কয়েনটার সার্কুলেটিং সাপ্লাই দেখবেন 10-20% আছে ওই কয়েনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি হোল্ড করেন এটার দাম হলো বর্তমানে $1। তো নেক্সট মার্কেটের মধ্যে যে 80% টোকেন আসবে আস্তে আস্তে নেক্সট 2-3 বছরের মধ্যে, আপনার এই টোকেনটার ভালো পারফরমেন্স করতে অনেক পরিমাণ ব্যাক পেতে হবে, কারণ কনস্ট্যান্টলি কিন্তু একটা সেলিং প্রেশার থাকবে। সবাই এখানে সেল করবে, যাদের টোকেন আনলক হচ্ছে সবাই এখানে সেল করবে। তো সেই কারণে আপনার টোকেনটা খুব একটা পাম্প করবে না। যদিও এখানে মাঝে মধ্যে 2-1টা এক্সেপশন থাকে, যেমন ওয়ার্ল্ড কয়েনের সার্কুলেটিং সাপ্লাই অনেক পরিমাণ কম কিন্তু স্টিল এই কয়েনটা কিন্তু অনেক ভালো পরিমাণ পাম্প করেছিল। এরকম এক্সেপশন খুবই কম দেখা যায়, কারণ হলো এটা স্যাম অল্টম্যান বা ChatGPTর একটা প্রজেক্ট, এই জন্য মানুষ অনেক হাইপ ছিল এই প্রজেক্টটাকে নিয়ে। তারপর থার্ড নাম্বার আমার যে অ্যাডভাইসটা থাকবে সেটা হলো প্রফিট টার্গেট অলওয়েজ সিলেক্ট করে নেওয়ার জন্য, বা প্রফিট আপনি কত পার্সেন্ট কোন জায়গায় বুক করবেন এটা মাস্ট একটা আইডিয়া থাকার জন্য। কারণ প্রচুর মানুষ, আমি এখানে যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে একটা পোস্ট করি যে কত মানুষ এখানে প্রফিটে ছিল দেন আবার এখন মাইনাসের মধ্যে চলে এসেছে, তাহলে আপনারা অ্যামাউন্টটা দেখবেন হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু প্রফিটে যায় কিন্তু দেন আবার মাইনাসে চলে আসে। এটা কিভাবে হয় আমি আপনাদেরকে সিম্পলি এক্সপ্লেন করতেছি। সেটা হলো ধরেন আপনি এই কয়েনটা বাই করেছেন, ওয়ার্ল্ড কয়েন বা WLD কয়েনটা, আমি এখানে আমার এক্সাম্পল দিই। অলমোস্ট এই জায়গায় আমার একবার বাই করা হয়েছিল, দেন অ্যাগেইন সেল করে দিয়েছিলাম, দেন অ্যাগেইন অ্যারাউন্ড এইখানে $1.80 কাছাকাছি বাই করা হয়েছিল। তো আমার টার্গেট এক এক কয়েনের মধ্যে এক এক রকম থাকে, কিন্তু যেহেতু এটা একটা জেনারেলাইজ কয়েন, আমি জানি ওভারঅল মার্কেট উপরে যাবে, এই কয়েনটা উপরে যাবে। সো এখানে আপনার কী রকম প্রফিট এক্সপেকটেশন হওয়া উচিত, অ্যারাউন্ড 100% প্রতিটা কয়েন থেকে যদি আপনি প্রফিট নেন, সবসময় যে আপনার পারফেক্টলি 100% হিট করবে ওরকম কিন্তু না। মাঝে মধ্যে যদি আপনার কাছে মনে হয় ব্যাড নিউজ আসতে পারে বা অলরেডি হাইপড বেশি হয়ে গেছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এইখানে টপে চলে এসেছে, ধরেন এরকম দেখতে পাচ্ছেন যে এটা উপরে চলতেছে বেশ কিছুদিন ধরে, তখন আপনি ওই বিষয়টা চিন্তা করে এখানে এক্সিট করে ফেলবেন। তো যদি আমি এই পজিশনটা এখানে এক্সিট না করতাম তাহলে কিন্তু অ্যাগেইন আগের জায়গায় চলে আসতাম বা এইখান থেকে হয়তো বা অ্যাগেইন পাম্প করতো, কিন্তু আমার কোনো কাজ হতো না। সো অলওয়েজ আপনি এখানে মার্কেটের মধ্যে প্রফিট বুক করবেন। 100% প্রফিট হয়েছে, 50, 60, 70% প্রফিট হয়েছে কোনো একটা কয়েন থেকে, আপনি এখানে প্রফিট বুক করবেন। আর এই প্রফিট বুক করার থিওরিটাও কিন্তু সেম। আপনি যখন দেখা শুরু করবেন যে আপনি প্রফিটে আছেন 100%, 200% প্রফিটে আছেন এবং মার্কেটও এখানে এক্সট্রিম গ্রিডের মধ্যে চলতেছে,
সেল করে দিবেন। সেল করে যখন মার্কেট অবশ্যই আসবে, 100% আসবে। অ্যাগেইন এই এক্সট্রিম ফিয়ারের মধ্যে আসবে, তখন আপনি এখানে বাই করা শুরু করবেন। সো এই ছিল আমার 3টা ইজি ট্রিক্স বা 3টা সহজ পদ্ধতিতে কিভাবে আপনি ট্রেডিং স্টার্ট করবেন বা আপনি এখানে ট্রেড থেকে প্রফিট করতে পারবেন। সো আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অন্য কোন টপিকের উপর ভিডিও বানানো যায়। এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।